মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য বিজেপি আমাকে ভোট দাও, আজান বন্ধ করে দেবে, আমাকে ভোট দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিওটা একটু ফানি হতে চলেছে এবং একটু সিরিয়াস ভাবে নেবে, একটু ফানি ভাবে দেখাতে চেয়েছি পিরজাদা কাসেম সিদ্দিকের কিছু ভিডিও। চলুন বেশি না ফাজলামা করে ভিডিও স্টার্ট করা যাক। প্রথমেই কাসেম সিদ্দিকী ভাইজান কি বলছে শুনে নেই, আগের এবং পরের বক্তব্য। চলুন স্টার্ট করা যাক ভিডিও। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য আচ্ছা হ্যাঁ ভাইজান, হ্যাঁ আমরা তো আছি না, আমরা কি মরে গেছি নাকি? আমরা তো আছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর হাত শক্ত করার জন্য, তো আমরা আছি। শক্ত করব তো, অবশ্যই শক্ত করব। আর কি বলছে দেখি শুনি ভাইজান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য ঠিক আছে। হ্যাঁ 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 ভাইজান, হ্যাঁ শক্ত করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতও শক্ত করবো, প্রচুর শক্ত করবো। 2026-এ এত শক্ত করবো, শক্ত করতে করতে দেখবেন ভোটটা আমি আইএসএফকে দিয়ে দেবো। আর ভাইজান কি বলছে শোনা যায়। আজকের আমি কাসেম সিদ্দিকী এই পার্টিতে আমি এসেছি। यही नहीं, अभी और सुनिए। হ্যাঁ ভাইজান, হ্যাঁ আমরা বুঝতে পেরেছি আপনি ওই জন্য এই দলে এসেছেন। আপনি হাত শক্ত করতে এসেছেন এই দলে, না হাত ভাঙতে এসেছেন আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আপনি আগে এক কথা বলেছিলেন, এখন এক কথা বলছে। একটা মানুষ কত রকম কথা বলে ভাইজান। আমার তো মনে হচ্ছে হাত শক্ত করতে নয়, হাত ভাঙতে এসছে। আপনি ঢুকে পুরো পার্টিটাকে পুরো ঘেঁটে ঘ করে দেবেন মনে হচ্ছে, যতটা সম্ভব সেটা আমার মনে হচ্ছে। আর কার কি মনে হচ্ছে বলা যায়নি। চলুন ভাইজান আর কি বলছে শোনা যাক। মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও, আজান বন্ধ করে দেবে। কি বলছেন ভাইজান? এইভাবে আমাদের ভয় দেখাতো? এসব করতে দেবে না, নামাজ পড়তে দেবে না? আমরা তো ভয় পাইনি ভাইজান। যারা মুসলমান হবে তারা তো ওসব কথা শুনে ভয় পাবে না। মুসলমান তো আল্লাহ পাককে ভয় করবে। এই কি বলছেন? তাহলে আপনি তো ওই দলে চলে গিয়েছেন, তাহলে আপনিও কি ভয় দেখাবেন নাকি এসবে? দেখাবেন ভয় এসবে? আপনি তো দলে যোগ দিয়েছেন, তাহলে দেখাবেন এসব ভয়? দেখি আর ভাইজান কি বলছে। দেবে আমাকে ভোট দাও, নামাজ বন্ধ হয়ে যাবে। 100 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह से। এইভাবে তো ভয় দেখাতো টিএমসি, বিজেপির ভয় দেখাতো। বিজেপি চলে আসলে সব করতে দেবে না। আর টিএমসি এইভাবে ভয় দেখাতো। তাহলে তো আপনিও তো টিএমসিতে চলে গেছেন, তাহলে আপনিও ভয় দেখাবেন নাকি এবার থেকে যে টিএমসি কে সাপোর্ট করে নাহলে বিজেপি চলে আসবে, নামাজ পড়তে দেবে না, কুরবানি করতে দেবে না, মসজিদে নামাজ পড়তে দেবে না, এসব করবে? ভয় দেখাবেন নাকি আপনি? ভাইজান ওসব ভয় আমরা করি না, আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, এসব ভয় করি না। বুঝতে পেরেছেন ভাইজান? আর আপনি তো চলে গেছেন, তাহলে হক কথা এবার বলতে পারবেন তো? আপনি তো আগে খুব চেল্লাতেন হক কথা বলতে, এবার ওই দলে যোগ দিয়েছেন, হক কথা বলতে পারবেন তো? ঠিক আছে, আছি তো বেঁচে, দেখবো কত হক কথা বলেন। যদি হক কথা বলেন, কথা দিচ্ছি আমরাও চলে যাবো ওই দলে। চলুন ভিডিও এখানে শেষ করছি। ঝড়ের গতিতে শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। খোদা হাফেজ।